আচ্ছা, আমি জাস্ট এখানে কথা বলছি, যারা নতুন, যারা এই ক্লাসটা পান নাই তাদের জন্য জাস্ট 10 মিনিট একটু রিক্যাপ করব। প্লাস হচ্ছে আমি নতুন একটা টপিক দিব যেটা নিয়ে হচ্ছে আপনারা লিখবেন, আজকে টাস্ক থাকবে এবং সবাই দেখাবেন। আচ্ছা, প্রেজেন্টেশন কি দিলাম? আর্গুমেন্টেটিভ এসের উপর প্রেজেন্টেশন, আমাকে টপিক দেখাবেন। 3 থেকে 5 মিনিট হবে ভিডিও প্রেজেন্টেশন, আর 25 জুলাই হচ্ছে আপনাদের ডেডলাইন। ওকে, মুছে ফেললাম। আর্গুমেন্টেটিভ এসে মানে দুটো টপিক থাকবে, তাই তো? না একটা টপিক থাকবে, দুটো ওপিনিয়ন থাকবে। কোনটা? দুইটা ওপিনিয়ন আর একটা টপিক। এখানে কি বলেছে? সাম পিপল ফিল দ্যাট দেয়ার শুড বি আ ফিক্সড পানিশমেন্ট ফর ইচ টাইপ অফ ক্রাইম। তাইলে আমার টপিক কি? পানিশমেন্ট। তাহলে কেউ কেউ কি বিলিভ করে? ফিক্সড পানিশমেন্ট, তাই তো? নতুনরা মনোযোগ দিয়ে শোনেন। কেউ কেউ বিলিভ করে ফিক্সড পানিশমেন্ট, এটা আমার একটা ওপিনিয়ন। আরেকটা ওপিনিয়ন কি বলেছে? আদার্স ফিল দ্যাট দ্য সার্কামস্টেন্সেস অফ অ্যান অফেন্স শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট ওয়েন ডিসাইডিং অন আ পানিশমেন্ট। তার মানে হচ্ছে এটা সিচুয়েশনাল, তাই তো? মানে এক একটা সিচুয়েশনে এক এক রকম পানিশমেন্ট আমরা ডিসাইড করব, মোটিভের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যাই হোক, তাইলে হচ্ছে আমার একটা টপিক, দুটো ওপিনিয়ন পাইলাম। এখন আপনার যে কোনো একটা পক্ষ নিতে হবে শুরুতে, কারণ এটা আর্গুমেন্টেটিভ এসে, দুটো ওপিনিয়ন নিয়ে আপনি কথা বলতে পারবেন। আপনি বলবেন না যে না আমি 50-50, ঠিক আছে? আপনাকে একটাতে অ্যাটলিস্ট 60-40 হইতে হবে, ঠিক আছে? এখন আমি ধরলাম যে আমি ফিক্সড পানিশমেন্টের পক্ষে, ঠিক আছে? তো আপনি যখন এইভাবে লিখে ফেলবেন যে আমার টপিক হচ্ছে পানিশমেন্ট, ওপিনিয়ন হচ্ছে দুটো, তখন এখানে কি করতে হয় যে আমি কেন ফিক্সড সাপোর্ট করব সেটার 3টা পয়েন্ট লিখতে হয়, যে এই কারণে আমার মনে হয় ফিক্সড পানিশমেন্ট থাকলে ভালো। আবার কেন সিচুয়েশনাল পানিশমেন্ট, সেটার 3টা রিজন আপনি লিখে ফেলবেন। কিন্তু আপনি যেহেতু এটা সাপোর্ট করছেন, এটা আপনার লাগছে না, কিন্তু আপনি প্রথমে এটা লিখবেন, কারণ এটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমার 3টা টপিক, 3টা লাইন হলো, 3টা রিজন হলো, যে এই 3টা রিজনে আমি বিলিভ করি যে ফিক্সড পানিশমেন্ট হওয়া উচিত, ঠিক আছে? এর মধ্যে আপনি লিখবেন কয়টা? পুরানরা কয়টা লিখতে হয়? 3টা থেকে কয়টা লিখতে হয়? 2টা। যেই দুইটা আপনার ভালো লাগে সেই দুইটা নিয়ে আপনি ভালো লিখতে পারবেন, তাহলে এই দুইটা আপনি সিলেক্ট করলেন। আর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, সে আপনি এটা ভালো লিখতে পারবেন, আপনি এটা সিলেক্ট করলেন। তাহলে আপনার কাজ হচ্ছে এই 3টা দিয়ে, ঠিক আছে? এবার আমি আসি, প্রথমে কি লিখতে হয়? ইন্ট্রোডাকশন লিখতে হয়, তারপরে লিখতে হয় ভেবে দেখেন। সাপোর্টিং প্যারাগ্রাফ কয়টা দিতে হয়? সাপোর্টিং প্যারাগ্রাফ একটা দিতে হয় এই পয়েন্টটা নিয়ে, ঠিক আছে? দেন সাপোর্টিং প্যারাগ্রাফ 2 নাম্বার দিতে হয় এই পয়েন্টটা নিয়ে। দেন হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট, যে আপনি দুইটাতে তো সাপোর্ট করলেন। এখন আপনার যে বন্ধু আছে যে বলবে না সিচুয়েশনাল পানিশমেন্ট হওয়া উচিত, ঠিক আছে? তাকে তো আপনার বুঝাইতে হবে, বন্ধু তুমি বলতেছো সিচুয়েশনাল পানিশমেন্ট এই কারণে হওয়া উচিত, কিন্তু এটার একটা সমস্যা আছে, ঠিক আছে? এটা যদি না বলেন তাহলে কি আর্গুমেন্টটা কমপ্লিট হইলো? ঠিক আছে? আপনার বন্ধু একটা টপিক বললো, আপনি একটা ওপিনিয়ন বললেন, দুইজন হচ্ছে কেউ কারোটা ভাঙাইলেন না, তাহলে তো বোঝা যাবে যে কোনোটাই হচ্ছে ঠিক ভুল না, একটা ডিসিশনে আমরা আসতে পারলাম না। ডিসিশনে আসার জন্য এটা নিয়ে একটু কথা বলতে হবে, সেটা হয় হচ্ছে কিসে? কাউন্টার আর্গুমেন্ট। ওকে, তারপরে কি দিতে হয় শেষে? কনক্লুশন। কনক্লুশন মানে হচ্ছে এই দুইটার সামারি। ইজ ইট ক্লিয়ার? মনে আছে? নতুনরা শোনেন, তাহলে আমি কয়টা স্টেপে এই পুরো এসেটা লিখবো। এই এসেটা অবশ্যই আসবে ফাইনালে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আপনার কোনো সুযোগই নেই যে আপনি এই এসে স্কিপ করেন, ঠিক আছে? মানে এই টাইপের এসে, সেম টপিক না, ঠিক আছে? ওকে, প্রথমে ইন্ট্রোডাকশন, দেন সাপোর্টিং প্যারাগ্রাফ 1, সাপোর্টিং প্যারাগ্রাফ 2, যেটা সাপোর্ট করছি ওটার দুইটা যে রিজন দিয়েছিলাম ওই দুইটা রিজনকে এক্সপ্লেইন করবো, দেন কাউন্টার আর্গুমেন্ট, দেন হচ্ছে কনক্লুশন। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এই টোটাল 5টা প্যারাগ্রাফ লিখবো। কত ওয়ার্ডের মধ্যে? 250 ওয়ার্ডস। ওকে, একটু ডিটেলসে আসি, দেখি ডিটেলসে কি করতে হয়। ঠিক আছে? এই যে দেখেন ইন্ট্রোডাকশনে কি লিখতে হয়। প্রথমে আপনাকে টপিকটা মনোযোগ দিয়ে পড়তে হবে ফর ইউর ইন্ট্রোডাকশন, ঠিক আছে?
আচ্ছা, ইন্ট্রোডাকশনে আপনাকে প্রথমে একটা জেনারেল অ্যাটেনশন গ্রেভিং স্টেটমেন্ট দিতে হবে। আপনি যদি কাউকে কিছু শুনাইতে চান তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে, এমন কিছু কথা দিয়ে কথা শুরু করতে হবে যেন আপনার অডিয়েন্স ইন্টারেস্টেড ফিল করে। সে আমি ক্লাসে আসলাম, আপনারা খুব চিল্লাইতেছেন, আমি জোরে চিল্লায় বললাম আজকে একটা পরীক্ষা হবে, চিল্লাবেন? চিল্লাবেন? সব শান্ত হয়ে যাবে না? সো অ্যাটেনশন গ্র্যাব করার জন্য অনেক কিছুই করতে হয়। রাইটিংয়ের ক্ষেত্রে আপনি তো আর চিল্লায় বলতে পারবেন না, বন্ধু আমার প্যারাগ্রাফটা পড়ো, আমার এসেটা পড়ো, পারবেন? পারবেন না। তাহলে যে পড়তেছে সে আপনার টিচার হোক বা যেই হোক না কেন, আপনাকে যেটা করতে হবে খুব অ্যাটেনশন গ্র্যাবিং একটা স্টেটমেন্ট দিতে হবে, এমন একটা লাইন দিয়ে শুরু করতে হবে যেন সে পুরো এসেটা পড়তে ইন্টারেস্টেড ফিল করে। ঠিক আছে? তাহলে আমার এখানে টপিকটা হচ্ছে পানিশমেন্ট নিয়ে, আপনি পানিশমেন্ট রিলেটেড কিছু একটা লাইন বলবেন। তারপরে বললেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দুই রকম হতে পারে, আপনি ফিক্সড পানিশমেন্ট, সিচুয়েশনাল পানিশমেন্ট, দুইটাই যে মানুষ বিলিভ করে সেটা নিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে? বা হচ্ছে এই যে পানিশমেন্ট সিস্টেমটার কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে? একটু ওয়ার্ম আপ করা যে আমি এই টপিকে কথা বলতে যাচ্ছি। অ্যান্ড দেন থিসিস অর ক্লেম দ্যাট ইনক্লুডস রাইটার্স পজিশন, লাইক দুইটা থেকে আপনি কোনটা সাপোর্ট করছেন সেটা আপনি ইন্ট্রোডাকশনই বলে দেবেন। তাহলে ইন্ট্রোডাকশন 3টা বা 2টো প্যারাগ্রাফে হতে পারে। ইন্ট্রোডাকশনে আপনি একটা অ্যাটেনশন গ্র্যাবিং স্টেটমেন্ট অবশ্যই দিবেন, আপনার ওপিনিয়ন অবশ্যই দিবেন, মাঝখানে ব্যাকগ্রাউন্ড দিলেও পারেন, নাও দিলেও পারেন। ঠিক আছে? 2 থেকে 3 লাইনের ভেতরে আপনার ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে যাবে। তারপরে আসে বডি প্যারাগ্রাফ। প্রথমটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড, যেটা হচ্ছে লিঙ্কার। আপনি সব সময় আমি যত ধরনের রাইটিং আপনাদেরকে শেখাচ্ছি ওগুলোতে লিঙ্কার্স ইউজ করা শেখাচ্ছি, তাই না? লিঙ্কার্স অবশ্যই ইউজ করতে হবে, লিঙ্কার্স যেন আপনার কোনোভাবে মিস না যায়। ঠিক আছে? এবং আপনাকে বুঝতে হবে কোনটা আমি কি বলতে যাচ্ছি এবং ওই অনুযায়ী আমি কি ধরনের লিঙ্কার্স ইউজ করব। তো ট্রানজিশন ওয়ার্ড দিয়ে স্টার্ট করবেন, দেন আপনার রিজন তো এখানে আছে, ওই রিজনটা কেন সাপোর্ট করছেন সেটার পক্ষে এভিডেন্স অথবা এক্সাম্পল দিয়ে দিবেন। ইজ ইট ক্লিয়ার? কি বললাম? এটা সাপোর্টিং প্যারাগ্রাফটা বোঝা অনেক সহজ। প্রথমে একটা লিঙ্কার্স দিয়ে স্টার্ট করব, কানেক্টর দিয়ে স্টার্ট করব, তারপরে আমি কি করব যে আমার যে রিজন এখানে লেখা আছে সেই রিজনটা বলবো আমি এই রিজনে এটা বিলিভ করি। কোনো চেয়ার খালি নাই? যাও ওখানে চলে যাও। বাহ, এটা হাউসফুল নাকি? হ্যাঁ, দাঁড়াই যাবা। এই যে পোলাপান কিছু আছে না যারা মানে অলরেডি হচ্ছে অনেক মিশে গেছেন ভার্সিটির সাথে, তারা দাঁড়ায় পড়বেন, বলে আমরা দাঁড়াচ্ছি, সমস্যা নেই, তোমরা বসো। ঠিক আছে? আচ্ছা, তো কি বলতেছিলাম, এখানে আমার রিজনটা দেওয়া আছে তাই না? এই রিজনটা আমি বলবো যে আমি এটাকে সাপোর্ট করছি কারণ হচ্ছে এটা আমার এটা মনে হয়। এবং পরে আপনি শুধু বললেই তো হবে না, আপনার এক্সাম্পল দিতে হবে না? দেন এক্সাম্পলটা আপনি দিয়ে দিবেন, এক্সাম্পল দিবেন, অথবা আপনার কাছে যদি এভিডেন্স থাকে এভিডেন্স দিবেন, অথবা এক্সপ্লেন করতে ইচ্ছা করলে এক্সপ্লেন করবেন। এটা গেলো সাপোর্টিং প্যারাগ্রাফ 1। সাপোর্টিং প্যারাগ্রাফ 2 সেম, শুধু রিজনটা হবে এটা, আর হচ্ছে যে আপনি এক্সপ্লেনেশন দিবেন ওইটাও এটারই হবে। ঠিক আছে? ওকে ওকে। আর্গুমেন্টেটিভ এসের 3টা প্যারাগ্রাফ আমরা বুঝলাম, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1 and 2। আরেকটা বডি প্যারাগ্রাফ হবে যেটা কি হবে, কাউন্টার আর্গুমেন্ট। এক্সপ্লেনেশন থাকবে না কেন? আপনার কাছে আর কিছু না থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, কারণ আপনি যে ফিক্সড পানিশমেন্ট এই কারণে সাপোর্ট করেন এটা তো আপনার মাথায় ছিল যে আমি এটা এই কারণে লিখছি, তো ইউ হ্যাভ দ্য এক্সপ্লেনেশন অলরেডি। এক্সপ্লেনেশন সবচেয়ে লাস্ট অপশন, আপনার কাছে এভিডেন্স আর এক্সাম্পল থাকলে আপনি ওগুলো দিবেন আগে। ঠিক আছে? মনে করেন কেউ বললো যে ওয়ার্কিং ওমেনরা বাচ্চাকে ভালো করে পালতে পারে কি না, অথবা আপনার বলতে পারে যে হচ্ছে বাচ্চাদের মা বাবার সাথে বেশি টাইম স্পেন্ড করাটা উচিত নাকি হচ্ছে দাদা দাদির সাথে যে টাইমটা ওরা স্পেন্ড করে, যেহেতু মা বাবা জব করে, তো কোনটা তুমি সাপোর্ট করো? ঠিক আছে? সো এটা এমন একটা টপিক, আপনি যদি কিচ্ছু না পারেন আপনি আপনার ভাগ্নি দিয়ে এক্সাম্পল দিয়ে দিবেন। ঠিক আছে? সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা দিতে যাচ্ছেন। ওকে, তারপরে আসি আর কাউন্টার আর্গুমেন্ট। কাউন্টার আর্গুমেন্টে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যে ট্রানজিশন ওয়ার্ড দিয়ে তো আমি স্টার্ট করবই, কিন্তু তারপরে বলবো যে কেউ এরকম বলে যেটা আমি বলছি না। ফোন মেসেজ তোর বেটা সাইলেন্ট করো দ্যাট ওয়াজ ফানি, সেলফ এন্টারটেনমেন্ট। আচ্ছা, যাই হোক, কি ছিল আমি যেটা বলছি না, যেমন আমি সিচুয়েশনাল পানিশমেন্টের পক্ষে না, আমি এখানে কি বলতে পারি যে
কেউ কেউ বিলিভ করে যে ফিক্সড পানিশমেন্টটা জাস্ট না, জাস্টিস নিয়ে আসতে পারে না, এবং সিচুয়েশনাল পানিশমেন্ট হলে সবার প্রতি জাস্টিস করা হবে। কিন্তু যদি এরকম করা হয় তখন দেখা যাবে জুডিশিয়ারি অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, একটা পানিশমেন্ট ডিসাইড করতে অনেক সময় লাগবে, এখানে দুর্নীতির একটা প্রবল সম্ভাবনা দেখা দিবে। হয়তো বা কেউ মনে করেন যে তাকে রিভেঞ্জফুল হয়েই খুন করছে, কিন্তু তখন সে সিচুয়েশন বের করার চেষ্টা করবে যে সিচুয়েশনের কারণে তো আমি এই পানিশমেন্টটা থেকে উঠতে আসতে পারি, ঠিক আছে? সো এটা আপনি বলতে পারেন যে এই কারণে আমি মনে করি যে ওটা সাপোর্ট করা যাবে না, এটা আপনার বলতে হবে, ঠিক আছে? যদি এটা আপনি না বলেন তাহলে আপনার এই পুরো এসেটা কমপ্লিট হচ্ছে না। এটাকে কি বলে? কাউন্টার আর্গুমেন্ট। তাহলে কাউন্টার আর্গুমেন্ট কেমন হচ্ছে? সেম, আপনাকে হচ্ছে একটা ট্রানজিশন ওয়ার্ড দিতে হবে, দেন কাউন্টার আর্গুমেন্ট বলতে অন্য পক্ষ কী বলছে সেটা বলতে হবে, দেন আপনাকে এটা ডিসঅ্যাপ্রুভ করতে হবে যে আমি এটা অ্যাপ্রুভ করি না, এই কারণে অ্যাপ্রুভ করি না, এই যে পরে এভিডেন্স অ্যান্ড এক্সপ্লেনেশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনারা অন্য কিছু পিকচার নেন বা না নেন, যারা নতুন আছেন এটার পিকচারটা একটু নিয়ে নেন, জাস্ট এই পেজটার। তারপরে আসে কনক্লুশন। কনক্লুশনে আরেকবার বলবেন আপনি কি সাপোর্ট করেন, আর সাপোর্টিং প্যারাগ্রাফ 1 এবং 2কে আপনি একটু সাম আপ করে দিবেন, ঠিক আছে? এবার আমি একটু টপিক দিই, আপনারা সবাই একটু লেখা ট্রাই করেন। ভিডিওটা পজ করো। ঠিক আছে, এই হলো আপনার টপিক। সাম পিপল আর্গিউ দ্যাট গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইজ কজড বাই হিউম্যান। তাহলে এখানে আমার টপিক কি? টপিকে দুটো ওপিনিয়ন কি? গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমার টপিক। ওপিনিয়ন কি কি ছিল? caused by human, একটা কি ন্যাচারাল প্রসেস অফ চেঞ্জ ইন আর্থ। আর্থ তো এমনি চেঞ্জ হয় না, তো অনেকে এটা বলে, ঠিক আছে? কে কোনটা লিখতেছেন? কে কে caused by human লিখছেন? মানে এত স্লো কেন? আপনার কি 4G নেটওয়ার্কের জায়গায় 2G নেটওয়ার্ক? হ্যাঁ, ওকে, আরেকবার হাত তোলেন কে কে হচ্ছে caused by human এর পক্ষে লিখছেন। ওকে, আর বাকিরা caused, আচ্ছা ন্যাচারাল প্রসেস কে কে বলছেন? হাত তোলেন। ন্যাচারাল প্রসেস কে কে বলছেন? হাত তুলেন। যারা বলছেন না, তার মানে যারা লিখতেছে তারা শুধু এটা লিখতেছে, আর যারা হাত তুলে নেয় তারা কি লিখতেছে না? কেন? হ্যাঁ, এই যে অল্প কিছু মানুষ যারা লিখতেছেন না, ভালো হচ্ছে না, পরীক্ষা খারাপ হবে। আপনি যদি চেক না করেন, আপনি যদি না লিখেন, দেখা যায় পরীক্ষায় আপনি লিখতে পারবেন না। এক্স্যাক্টলি, আপনি প্র্যাকটিস কেন করাই আমরা? ক্লাস কেন জয়েন করেন আপনারা? প্র্যাকটিসের জন্য। লিখেন, সবাই লিখেন, সবাই চেক করাবেন। ইন্ট্রোডাকশন লিখেছেন কেউ? কার কি ইন্ট্রোডাকশন শেষ হয়েছে? ওকে, প্রথমেই ইয়েস ম্যাম কে বলছিল? কার কার ইন্ট্রোডাকশন শেষ হয়েছে বলো। Global warming is a serious issue nowadays. Global warming is a natural disaster which occurs due to the imbalance of nature. In my opinion, humans are the main reason for global warming. ওকে, সুন্দর হয়েছে, ক্ল্যাপ। আর কেউ? আর কে লিখেছেন বলেন, বলেন। Climate change causes long-term shifts in temperatures and weather patterns. This may be natural, but human activities have been the main reason of climate change. It causes provide for oil gas, which produce heat-trapping gases. ওকে, ও কিন্তু বলে নাই ইন মাই ওপিনিয়ন, কিন্তু ও কিন্তু ওর ওপিনিয়নটা দিয়ে দিচ্ছে, তাই না? এটা কিন্তু আরও সুন্দর হয়, ঠিক আছে? ইন মাই ওপিনিয়ন না বলে আপনি যদি এভাবে শুরুতে এরকম ডিরেক্ট ইন মাই ওপিনিয়ন বলার দরকার নেই, বাট ও যেটা বলছে ওখানে কিন্তু ওর ওপিনিয়ন ছিল, ঠিক আছে? এভাবে লিখতে পারেন। আর কেউ? ক্ল্যাপ। ও বলবে আমার জন্য হাত করে দেন না। বলো। Nowadays, climate change being a global warming occurs for different types of reasons. Mainly climate change. Different types of reasons. Mainly climate change is caused by Human activities. ওকে, ঠিক আছে। আর কেউ? ভালো লিখেছেন তো আপনার ইন্ট্রোডাকশন, ইউ গট দ্য অ্যাসাইনমেন্ট। ওকে,
Global change means to change in the nature. The scientific consensus is that global climate change is primarily happens by human activities. ওকে ওকে সো দ্যাটস ইউর ওপিনিয়ন। আচ্ছা আপনি হচ্ছে মাঝখানে ব্যাকগ্রাউন্ডটা দেন নাই। ওকে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই। ওকে কন্টিনিউ করেন। সবাই লিখেন, হ্যাঁ যারা বসে আছেন যাদের কোনো ওপিনিয়ন নাই আমি বলবো সবাই একটু লিখেন। যদি না লিখেন প্র্যাকটিস হবে না, না লিখলে ভুল খুঁজে পাবেন না যে আমার কোথায় ভুল হচ্ছে, ওকে কী ঠিক করতে হবে। যারা একেবারেই কিছু লিখতে পারতেছেন না আপনি হচ্ছে কিছু একটা লিখে গুগলে সার্চ করেন, এই রিলেটেড কিছু প্যারাগ্রাফ আসবে, ওগুলো থেকে হেল্প নেন। যদি একেবারেই আইডিয়া জেনারেট না করতে পারেন, প্রথমবার হলে যদি প্রথমবার এটা লিখছেন এই টাইপের লেখা লিখছেন, আইডিয়া জেনারেট নাও হতে পারে, ইউ ক্যান টেক হেল্প ফ্রম গুগল। ফোন সাইলেন্ট করেন। দেখাবেন? এত বড় ইন্ট্রোডাকশন? এটা ইন্ট্রোডাকশন? ওকে হ্যাঁ হ্যাঁ বলুন। Global climate change is now a serious issue in the whole world. While some people believe that the main reason of global climate change is caused by human, while others think that it's a part of a natural process. This essay will support that global climate change is affected because of human activities. ওকে ব্যাকগ্রাউন্ড যেটা লিখেছেন টপিক রিলেটেড লিখেছেন, ঠিক আছে? ওটা একটু ঘুরায় লিখবেন, একটু প্যারাফ্রেজ করে লিখবেন, হুবাহু না লিখে আর একটু ঘুরায় লিখবেন, যেন বোঝা না যায় যে আপনি এটাই রিপিট করেছেন, ঠিক আছে? একটু চেঞ্জ করে লিখুন, আগায় যান, সাপোর্টিং প্যারাগ্রাফ লেখা স্টার্ট করেন।
নিজে নিজে ট্রাই করেন। আমরা গ্রুপ টাস্কগুলো আলাদা করে দেই, এটা গ্রুপ টাস্ক না, ইন্ডিভিজুয়াল টাস্ক। লিখেছেন? বলেন। Nowadays, climate change is a serious topic, mainly caused by human. People have to take steps to prevent climate change. চলবে, সাপোর্টিং প্যারাগ্রাফগুলো লিখেন। বাট হয় কি, আপনি কি করা উচিত সেটা শুরুতেই বলে দিলে আর মজা থাকলো না, তাই না? এটা কনক্লুশনে বলতে পারেন এই লাইনটা, একটু স্কিপ করার চেষ্টা করেন। এই যে আমি ক্লাসে আপনাদেরকে টাস্ক দিয়েছি, এটাতে কি মার্কস আছে? এতে না পারলে ম্যাম বকা দিবে? কেউ জাজ করবে? তাহলে কেন দেখাদেখি করতেছে? হ্যাঁ, তাহলে কেন দেখাদেখি করতেছেন বলেন তো? যারা দেখাদেখি করছেন, কারণ এটা আপনার হ্যাবিট। আপনি ইন্ডিপেন্ডেন্ট না, সরি ডিপেন্ডেন্ট। আপনি হচ্ছেন ডিপেন্ডেন্ট, আপনি হচ্ছে একা একা লেখার সাহস নাই। তো আপনার যেহেতু ক্লাসে সাহস নাই, আপনি কিন্তু পরীক্ষায়ও পারবেন না, ঠিক আছে? এটা একটা হ্যাবিট। আপনি পরীক্ষায় সামনের বেঞ্চে বসেন, আপনি ডিটারমাইন্ড থাকেন যা পারি তাই লিখবো, দেখবেন ভালো লিখতে পারতেছেন। আপনি হাফ দেখে লিখলে বাকি হাফ আনি নিজে লিখতে পারবেন না। তো দেখা দেখির হ্যাবিটটা যাদের আছে, ক্লাসরুমে এটা বাদ দেওয়ার চেষ্টা করেন। ক্লাসরুমে এটা না পারলে ম্যাম বকবেও না, কেউ কিছু বলবেও না, মার্কসও নাই। হ্যাঁ, এগুলো সবগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফ হবে। এসে কি আমরা এক প্যারাগ্রাফে লিখি? এসের জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ হয় না, কয়েকটা প্যারাগ্রাফ দিতে হয়, এটা এরকমই। নতুন স্টুডেন্ট, আগে ক্লাস করেছো? গতকালকে ছিলাম, আমার ক্লাস হয়েছে? নাম কি তোমার? ইমন। ঠিক আছে ইমন, একটা টাস্ক দিয়েছি যে বসে এটা লিখতে থাকো। বসে তো জায়গা নাই, অ্যাটেন্ডেন্সকে বলো একটা চেয়ার দিতে পাশের রুম থেকে। Sure. একটা লাইন হয়েছে, দুইটা তিনটা করতে হবে। এটা তো মনে করো যে আমরা যেটা ম্যাপ করেছি না, ম্যাপ ডেসক্রিপশন বা চার্ট ডেসক্রিপশন, ওখানে আপনি একটা প্যারাগ্রাফে এবার একটা লাইনে আপনি একটা প্যারাগ্রাফ করতে পারেন, ঠিক আছে? একটা প্যারা করলেন, ইন্ট্রোডাকশনটা লিখলেন, কিন্তু এখানে আপনাকে চেষ্টা করতে হবে এসে একটু বেশি বলতে হয় না, তো চেষ্টা করতে হবে যে আমি অ্যাটলিস্ট দুইটা লাইন, তিনটা না পারলেও অ্যাটলিস্ট দুটো। কেউ কি দুটো সাপোর্টিং প্যারাগ্রাফ লিখেছেন? দুটো বলো। হ্যাঁ, পুরোটা শেষ করার সময় পাবো কি না? কয়টা বাজে দেখো তো? 11:05, 12। আচ্ছা 20 পর্যন্ত লিখো তোমরা, পরে আমি চেক করবো। চেক করার জন্য একটু 10 মিনিট রাখতে হবে। 20 টাইমের কথা বলেছি। ওই যে কর্নারে, ওর নাম কি মশিউর? মশিউর, ওখান থেকে চেঞ্জ হতে হবে তোমার সিট, সামনে বসবা কালকে থেকে, ঠিক আছে? ও মনোযোগ দিয়ে ক্লাস করে, কিন্তু ও এই চিপার ভিতরে যেয়ে বসে থাকে। লিখো।
ভিডিওটা পজ করে রাখো, অফ করো না। Global warming is a serious issue nowadays. Natural disaster. ঠিক আছে, ঠিক আছে, it makes sense. Okay. Rising. আচ্ছা, এটা অলরেডি আপনি বলেছেন, হ্যাঁ আগে বলেছেন, এটাও আপনি বলেছেন, ঠিক আছে, এটাও বলেছেন। যেহেতু আমাদের ওয়ার্ডস কম, এই কথা না বলে সবাই লেখা লিখো, কমপ্লিট করো যতটুকু পারো। দেখো তুমি এই 3টা লাইনই আগে বলেছো, সো এইগুলো এখন আর বলা যাবে না। এখান থেকে বলো দ্য অ্যামাউন্ট অফ পলিউশন হিউম্যান ডিসপোজ, ওকে, every moment is dramatically harming the nature. The amount of pollution is released the amount of pollution na pollution is released by এভাবে দিতে পারো। along with the industrial rise, এখানে হবে কমাটা এখানে, ঠিক আছে। trees and rivers are getting extinct. Major risk. Nature, forestry being cleared. আচ্ছা, এটা তো আমি যেটা লিখেছি সেম হয়ে গেল না। এখানে বলতে পারো যে on the other hand সামনে জায়গায় ফিউ দাও, few people think দাও, ঠিক আছে। আমি তো believe this, think দাও, think that global warming is just a natural process in Earth. It is supposed to be capital. নেক্সট ইটস বলতে কার বোঝাচ্ছ? দুটো না, দুইটার ক্যারেক্টারিস্টিক্স হলে ইটস হবে না, দেয়ার বলতে পারো। ওকে, হ্যাঁ ঠিক আছে, যেভাবে আগাচ্ছিল ঠিক আছে, সাম আপ করছে তাই তো, ঠিক আছে। হ্যান্ড রাইটিং অনেক ঠিক করতে হবে, একটু না অনেক ঠিক করতে হবে, পড়ে শোনো, কষ্ট করে পড়ে শোনো, একটু ওয়েট করতে হবে, পড়ে শোনো। হ্যাঁ নিজের লেখা নিজে বুঝতেছে না। Most of these climate change are attributed to various observations and arts orbit that change the amount of সাপোর্টিভ ভার্ব টু এভাবে লিখবা না, লিখে যাবা, ঠিক আছে। তুই নিজেই লেখা হচ্ছে না গুগল থেকে? আমার তো মনে হয় গুগল থেকে লিখে ল্যাঙ্গুয়েজ বলো, শেষ করো তাহলে। finds rising level of sea flooding, chemistry, polar and melting polar ice. Temperature changes are expected to increase the warmer atmosphere, warmer and more acidic ocean, higher sea levels and larger changes in chemical.
ওইটা আমারে পড়তে দিছে, ও নিজেই পড়তে পারতেছে না। হ্যান্ডরাইটিং ঠিক করতে হবে, কারণ তুমি দেখো তুমি যে পড়তেছো গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু নাই, তাই না? ও ভালো লিখছে, কিন্তু এই লেখাটা যদি আমি পড়তেই না পারি, ঠিক আছে, ডাক্তারদের মতো লেখা, হ্যাঁ কি করতে হবে তাহলে বাবা? হ্যান্ড রাইটিং ঠিক করতে হবে, কারণ তুমি যত ভালোই লিখো না কেন, আমি পড়তে না পারলে তো এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে হিজিবিজি, ঠিক আছে? সো ওয়ার্ক অন দ্যাট। রোল করা খাতা আছে না, রোল করা খাতা কিনে বাসায় ওইটার মধ্যে ইংলিশ লিখবা, দেখবা যে তুমি 1 মাস করো হাতের লেখা টিকা ঠিক হয়ে যাবে। এরপরে থার্ড, ও ওয়েট করো, ওয়েটিং লিস্টে দাঁড়াও। অ্যানাদার, এর আগে তো একটা রিজন বলেছো না, তাহলে এখানে অ্যানাদার বলো, ঠিক আছে? কয়টা বাজে মনে হয় না, চেক করতে পারবো, কিছু করার নাই, সময় নেই আমার। এরপরে মনে হয় না চেক করতে পারবো, অ্যাটেন্ডেন্স নিতে হবে তো। তোমরা আমার ডেস্কে চলে এসো, যারা লিখেছো আর দেখাইতে চাও ডেস্কে চলে এসো লাঞ্চের পরে। নট পসিবল, এখন আর পসিবল। চাইলে ডেস্কে আসতে পারো, চেক করে দিব। লিফটেড 2, টিচাররা যেখানে বসে সেখানে। ইন মাই থিঙ্কিং অর ইন মাই ওপিনিয়ন, আমার এখন ক্লাস আছে। এটা কি? হ্যাঁ, এর কারণে গাছ কাটা হচ্ছে, এক পেজ বাদ দিয়ে লিখে, চিন্তা করো। আই সাপোজ টু বি ক্যাপিটাল, হ্যাঁ, আমার আইটা বারবার ছোট হয়ে যাচ্ছে, এটা বড় করতে হবে। ফর বারবার ইন মাই ওপিনিয়ন দেওয়া যাবে না। ইউ ক্যান ডু বেটার, হ্যাঁ, আর পসিবল না, এখন আর পসিবল আসলে যে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, না আপনার যে বসেন আমি বলছি, বলো। বডি প্যারাগ্রাফ এগুলো কি আমাদের উপরে লিখতে না হবে? না, এগুলো লিখবা না, এগুলো লেখা ডিরেক্ট লিখে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে দাও তো পেনটা, ওকে দাও। ভিডিওটা অফ করো নোমান, ভিডিওটা অফ করো। এই তোমার নাম কি? কপালে লিখে রাখবে নাম, বুঝছো?